নমস্কার, এরুচর্চায় সকলকে স্বাগত। এখন আমি দুটো বিষয় নিয়ে আলোচনা করব। এসএসকে এমএসকে শিক্ষকদের বেতন এবং যারা শার্ট নিয়ে আছেন এবং ইপিএফ এর সুবিধা তাদের খুব একটা কাজে আসবে না, তারা কিভাবে 65-তে ফিরবেন বা 65-তে ফেরার আগে বা কোর্ট কেস করার আগে কি কি করার প্রয়োজন সেটি নিয়ে। তো চলুন আগে বেতনের কি খবর সেটি একটু বলি। তো প্রথমেই জানাই যে এই প্রতি মাসেই এই খবরটি নিয়ে ভিডিও করতে খুব একটা যে ভালো লাগে তেমন নয়, তবুও কেউ কেউ এই বিষয়টি বলেন যে বেতনের কি খবর এই নিয়ে যদি একটি ভিডিও বানান, তাহলে ভালো হয়, সবাই জানতে পারে, তাই আমি ভিডিও করছি। তো এই মুহূর্তে আমার কাছে বেতনের যে খবর রয়েছে তাতে ধরে নেওয়া যেতে পারে যে মিশন থেকে মঙ্গলবার অথবা বুধবার দিন কিন্তু জেলা এসএসকে এমএসকে সেলের উদ্দেশ্যে টাকা ছাড়তে পারে। দেখুন, এই মুহূর্তে যে ছাড়বেই এরকম কোনো তথ্য নেই, তবে যা জানা গেছে সেটা হচ্ছে মঙ্গলবার কাল বিকেলেও ছাড়তে পারে, যদি অসুবিধা হয় খুব একটা বুধবার দিন হয়তো ছাড়বেন। প্রসেস চলছে, অর্থাৎ তাদের কাছ থেকে যা খবর পাওয়া গেছে সেটি হচ্ছে বেতনের যে প্রক্রিয়া সেটি কিন্তু চলছে, অর্থাৎ মঙ্গল বুধবারের মধ্যে পাওয়া যেতে পারে। এরপরে জেলায় এসে পৌঁছলে বিভিন্ন জেলায় কবে শিক্ষকদের অ্যাকাউন্টে ছাড়বে এটা নিয়ে কিন্তু কিছুই বলা যায় না, সেটি নির্ভর করে তো এক একটি জেলার ওপর। তো যাই হোক, রাজ্য থেকে টাকাটা যদি এসে জেলায় পৌঁছে যায় তাহলে জেলায় যারা নেতৃত্ব আছেন তারা নিশ্চয়ই তদবির করে তাড়াতাড়ি শিক্ষকদের অ্যাকাউন্টে যাতে পৌঁছে যায় টাকা, তার ব্যবস্থা নিশ্চয়ই করবে। তো এবার যাই সেই শিক্ষকদের উদ্দেশ্যে যারা 65-তে ফিরতে চান কিন্তু এখন আতঙ্কগ্রস্ত হয়ে রয়েছেন, তাদের সম্পর্কে এসএসকে এমএসকে শিক্ষক নেতৃত্ব মাননীয় সিরাজুল ইসলাম কি বললেন সেটা শুনব, তারপরে হয়তো এই বিষয় নিয়ে একটু আলোচনা করব। চলুন সিরাজুল বাবুর কাছে যাই, আমরা একটু শুনে নিই, কারণ সিরাজুল বাবুর সঙ্গে আমি আগেই কথা বলেছি, সেই অডিও রেকর্ডটাই আপনাদের সামনে আমি এখন তুলে ধরব। বর্তমান অবস্থায় যারা আতঙ্কিত হয়ে আছেন 65-তে ফিরতে পারবেন কিনা পারবেন না, আমরা অন্তত আশ্বস্ত করছি যে হ্যাঁ অবশ্যই আপনি ফিরতে পারবেন। তবে ইন দ্য মিন টাইমে যদি ইপিএফ যেহেতু এসে গেছে বা ইপিএফ এর ব্যাপারে এখনো সিদ্ধান্ত আকারে ব্লকে আসেনি, তাই আপনারা অন্তত এটুকু করুন, যারা 65-তে ফিরতে চাইছেন যে বিডিওকে বা এসআইকে একটা চিঠি করুন যে আমাদেরকে বলা হয়েছিল যে 60 অপশন গ্রহণ করলে আপনাদেরকে এক পার প্যারালিচার দেওয়া হবে, অর্থাৎ 2015 সাল থেকে ইপিএফ দেওয়া হবে। 2015 সাল থেকে ইপিএফ দিলে আমরা পেনশন স্কিমে যেতে পারতাম, আমাদের ভবিষ্যৎ সুরক্ষিত হতো। কিন্তু যেহেতু ইপিএফটা শুরু হয়েছে 2024 সাল থেকে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তো সেক্ষেত্রে আমরা এক্ষেত্রে কোনো সুবিধাই পাবো না। তাই আমরা 60 অপশন থেকে 65-তে ফিরে যেতে চাইছি। অতএব সেই জন্য আমাদের পক্ষে এখনই কিছু করা সম্ভব নয়। অতএব আমাদের 65 ফিরে যাওয়ার ব্যবস্থা করুন, এসআইকে বা বিডিওকে এই মর্মে একটা চিঠি করে রাখা এবং সেটাকে নিশ্চিত করে রাখা। জেলায় এমএসকে সেলকে হ্যাঁ, এবং সাথে সাথে জেলা এমএসকে সেলকেও এটা দিয়ে দিতে পারেন। বিডিও বা এসআইকে যে কপিটা দিলেন সেই কপিটা রিসিভ করে তার সঙ্গে আবার তোমার জেলা এমএসকে সেলকে হেড করে আপনি ওই কপি জেরক্স দিয়ে এমএসকে সেলের একটা চিঠি করে রাখুন। আচ্ছা আচ্ছা, তাহলে শুনলেন সিরাজুল বাবুর বক্তব্য। আশা করি আপনারা হতাশ হবেন না। সিরাজুল বাবু যা বললেন একেবারেই সঠিক কথা বললেন। আপনারা যদি এই পদ্ধতিতে ধৈর্য ধরে এগোতে পারেন, আশা করা যায় 65-তে ফিরতে অসুবিধা হবে না। তাছাড়া সংগঠনের তরফ থেকে তো উদ্যোগ নেওয়া হবেই, এটা তো আগের ভিডিওতে জানানো হয়েছে। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।